আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের মতো চাইনিজ ফিনিন সিস্টেমেও বেশ কিছু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে। বেসিক সেকশনের এই পার্টে আমরা স্বরবর্ণগুলো শিখব। চাইনিজ ফিনিন সিস্টেমে মূল স্বরবর্ণ হচ্ছে ৭টি এবং অতিরিক্ত স্বরবর্ণ হচ্ছে ১টি। এই টোটাল ৮টি স্বরবর্ণ আমরা শিখব। চলুন তাহলে দেখে নেই স্বরবর্ণগুলো কি কি। আমরা সবাই জানি ইংরেজিতে ৫টি ভাওয়েল আছে: এ, ই, আই, ও, ইউ। এই ৫টি ভাওয়েল এখানে ৫টি স্বরবর্ণ হিসাবে কাজ করবে, কিন্তু এই ভাওয়েলগুলোর উচ্চারণ আলাদা হবে। ৬ নম্বর বর্ণটি হচ্ছে ইউর মতো দেখতে। এটির উপরে দুটি বিন্দু আছে বা দুটি নোক্তা আছে। ৭ নম্বর বর্ণটি হচ্ছে ই আর, দুটি বর্ণ মিলে এখানে একটি বর্ণ হিসাবে কাজ করবে। ৮ নম্বর বর্ণটি হচ্ছে এন জি, এখানেও দুটি বর্ণ মিলে একটি বর্ণ হিসাবে কাজ করবে। এই বর্ণটি হচ্ছে আমাদের অতিরিক্ত স্বরবর্ণ। এনজি হচ্ছে আমাদের অতিরিক্ত স্বরবর্ণ। এই স্বরবর্ণগুলোর উচ্চারণ কি হবে আমরা এখন সেটাই দেখব। আমাদের প্রথম স্বরবর্ণ হচ্ছে এ। এর উচ্চারণ হবে এখানে আ। এ হবে আ, ই হবে অ, আই হবে ই, ও হবে ও। এটার কোনো পরিবর্তন হবে না। ইউ হবে উ। ইউর মতো দেখতে বাট উপরে দুটি বিন্দু থাকার কারণে এই বর্ণের সাউন্ডটা একটু ব্যতিক্রম হবে। এটাকে আমরা সরাসরি বলি উ। এই বর্ণের সাউন্ডটাও এই উ এর মতো হবে, কিন্তু একটু অস্পষ্ট হবে। সাউন্ডটা এরকম হবে উ উ। যেহেতু এই বর্ণের সাউন্ড উ এর থেকে একটু আলাদা, এই জন্য এটাকে আমরা দীর্ঘ উ দিয়ে চিহ্নিত করেছি। ই এবং আর হবে আর। এনজি হবে অং। আমি সবগুলো বর্ণের উচ্চারণ আরও একবার বলছি: আ, অ, ই, ও, উ, উ, উ। এই বর্ণের উচ্চারণটা আপনি কিভাবে করবেন, এই বর্ণের সঠিক উচ্চারণটা আপনি কিভাবে করবেন, আমরা এই পিকচার দুটি দেখে একটু বোঝার চেষ্টা করব। প্রথমত আপনার মুখের আকৃতি একবারে গোল হয়ে যাবে, দুই ঠোঁট গোল হয়ে যাবে, একবারে চিকন করে ফেলতে হবে। দ্বিতীয়ত, এই হচ্ছে আপনার নিচের পাটি দাঁত, এটা উপরের পাটি দাঁত। আপনার জিহ্বার অগ্রভাগ, জিহ্বার মাথা নিচের পাটি দাঁতের গোড়ায় টাচ করিয়ে, যদিও এখানে ফাঁকা আছে, আপনার জিহ্বার অগ্রভাগ নিচের পাটি দাঁতের গোড়ায় টাচ করিয়ে আপনি উ বলার চেষ্টা করবেন। যদি আপনি উ বলার চেষ্টা করেন আর জিহ্বার পজিশন নিচের পাটি দাঁতের গোড়ায় থাকে, তাহলে অটোমেটিকলি এই সাউন্ডটা তৈরি হবে। মানে ইউর মতোই সাউন্ডটা, কিন্তু একটু অস্পষ্ট হবে। এটা আমরা কিভাবে তৈরি করব আমি আবারও বলি: জিহ্বার অগ্রভাগ আপনি নিচের পাটি দাঁতের গোড়ায় বা নিচের পাটি মাড়িতে টাচ করিয়ে উ বলার চেষ্টা করলে অটোমেটিকলি এই সাউন্ডটা হবে উ উ আর অং। আশা করি এই স্বরবর্ণের উচ্চারণগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই এই উচ্চারণগুলো আপনারা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। লিখে লিখে প্র্যাকটিস করবেন এবং বলবেন, পুরোপুরি আয়ত্ত করে ফেলবেন। যদি আপনি এই বর্ণগুলো ভালোভাবে আয়ত্ত করে ফেলেন, তাহলে পরবর্তী বর্ণগুলো আপনি সহজে বুঝতে পারবেন।